তো আজকে আমরা হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনের পার্ট 7-এ দেখব সেকেন্ড ইভেন কোএফিসিয়েন্ট A4 এর এক্সপ্রেশনটা ইন টার্মস অফ A0 বা A0 দিয়ে কি হয়। অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা হয় A4 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু n-4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু A0। তো দেখা যাক। তো এখন আমরা সেকেন্ড ইভেন কোএফিসিয়েন্ট A4 এর এক্সপ্রেশনটা ডিরাইভ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা 12 নম্বর ইকুয়েশান থেকে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশানের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল রিলেশনশিপটা আমরা ডিরাইভ করে রেখেছি সেটা একবার লিখে নিলাম। তো সেটা কি? সেটা হচ্ছে AR ইকুয়ালস টু মাইনাস n-r+2 ইন্টু n-r+1 ডিভাইডেড বাই 2r ইন্টু AR-2। তো এখন আমরা কি করব? এখন r এর জায়গায় আমরা 4 পুট করব। যদি 4 পুট করি তাহলে আমরা কি পাবো? AR এর জায়গায় 4 পুট করলে A4 ইজ ইকুয়ালস টু n-r এর জায়গায় 4 প্লাস 2 মানে n-4 প্লাস 2 ইন্টু n-r এর জায়গায় 4 প্লাস 1 মানে n-4 প্লাস 1 n-4 প্লাস 1 ডিভাইডেড বাই 2r মানে 2 ইন্টু 4 ইন্টু AR-2 মানে A4-2। তো এবার এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারবো A4 ইজ ইকুয়ালস টু মাইনাস n-4 প্লাস 2 মানে হচ্ছে n-2 ইন্টু n-4 প্লাস 1 মানে হচ্ছে n-3 ডিভাইডেড বাই 2 ইন্টু 4 ইন্টু A4-2 মানে হচ্ছে A2। তো এটাকে আরেকবার লিখে নিলাম। এবার আমরা কি করব? এই A2-র জায়গায় আমরা 13 নম্বর ইকুয়েশান থেকে A2-র যে A0 দিয়ে যে এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করে রেখেছিলাম সেটা পুট করব। মানে A2 ইকুয়ালস টু মাইনাস n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু A0। এইটাকে আমরা এইখানে A2-র জায়গায় পুট করব। করলে কি পাবো? পাবো হচ্ছে এই মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে গেল। প্রথমে লিখলাম n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল 1টাকে এখানে লিখে নিলাম আর নিচে 2 ইন্টু 4টাকেও এখানে লিখে নিলাম আর এই A0টাকে এইখানে A0 লিখলাম। তো এইবার ডিনোমিনেটরটা একটু সিম্পলিফাই করে লিখি। তো এই 4টাকে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি। তো সেই 2 ইন্টু 2 এর একটা 2, এই একটা 2 আর এই 2 স্কোয়ার করে 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম। আর এইখানে একটা 2 পড়ে আছে আর এই ফ্যাক্টোরিয়াল 1 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 লিখছি পুরোটা ইন্টু A0। তাহলে আমাদের কি এক্সপ্রেশনটা দাঁড়ালো? A4 ইজ ইকুয়ালস টু n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু A0। এটাকে 18 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। তো 18 নম্বর ইকুয়েশনটা আর একবার লিখে নিলাম। এবার এইটার নিউমেরেটর এবং ডিনোমিনেটর মানে উপর নিচে ফ্যাক্টোরিয়াল n-4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো ওপরটা দেখো তাহলে আমার কি দাঁড়াবে? n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4। এই পুরোটা মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখলাম, নিচে পড়ে থাকলেও 2 টু দি পাওয়ার 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 আর এইখান থেকে সাইডে A0। তো এটাকে আমরা 19 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম।
তো আমাদের সেকেন্ড ইভেন কোএফিসিয়েন্ট A4 এর একটা জেনারেল এক্সপ্রেশন ডিরাইভ হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।